রোজ রোজ বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না বন্ধুরা। ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন বৃষ্টি বৃষ্টির জন্য কোনো কাজবাজি করতে ভালো লাগছে না। মনে হচ্ছে যে একদিন দুদিন যদি না খেয়ে থাকা যেত তাহলে এদিকে বৃষ্টি হতেই থাকতো 2-3 দিন, আমরা ওইদিকে শুধু ঘুমিয়েই থাকতাম, কত ভালো হতো বলো। টানা এইদিকে দেখো কয়দিনের বৃষ্টিতে কতগুলো আমাদের ভেজা জামা কাপড় জমা হয়েছে, শুকোতে দেওয়ার জায়গা নেই, আর দিবই বা কোথায়, রোদ্রুই তো ওঠে না, সারাদিন বৃষ্টি হয়। তো একটার পর একটা এরকম করে বারান্দার টারেই মেলে দিয়ে রেখেছে, আরও তো অনেক ড্রেস শুকনো ধুয়েই দেয়নি, ওইভাবেই জমা করে রেখেছি। তো আমি চাই একটু ঘুম থেকে উঠে প্রত্যেক দিন খুব সুন্দর ঝলমলে রোদ্র উঠবে, চারদিকটা কত সুন্দর ঝকঝকে লাগবে, তাই না? কাজ বাজেও কতটা ভালো লাগে, তার সাথে রোদ্রের সাথে একদম মানে সারাদিন খুব সুন্দর হাওয়া থাকবে, এরকম হলে কত ভালো লাগে, তাই না? কিন্তু এই যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই বৃষ্টি। তবে যাক, আজকের দিনটা অন্য অন্য দিনের থেকে একটু আলাদাই, তাই না? আর এমনিতেও আজকের দিনটা কিন্তু আমাদের কাছে স্পেশাল ডে একটা মনে করো। তো ভিডিওর শেষটায় কিন্তু তোমরা কেউ মিস করবে না, আমার সঙ্গে থাকো ভিডিওর লাস্ট পর্যন্ত, তাহলে আমাদের সাথে সাথে তোমরাও কিন্তু ভিডিওর পুরো মজাটা কিন্তু নিতে পারবে, তোমাদেরও খুব এনজয় হবে। তো এইদিকে আজকে রেইনকোট তোমাদের দাদাভাইও এসে ধুয়ে দিয়েছে, আমিও দেখো আজকে ধুয়ে দিয়েছি। মানে ও এমনি শুধু জাস্ট মানে মানে ওর শরীরে পড়া থাকা অবস্থায় আর কি ধুয়ে নিয়েছে। তো প্যানের যে নিচের দিকে একটু মাটি মাটি কীরকম যেন একটা ওগুলো রয়েই গেছে। তো আমি ভাবছি হয়তো ধুয়েই দেয়নি বুঝে, আমি আবার দেখে দেখি ভালো করে জলে একদম একটু কচলে কচলে আর কি সুন্দর করে ধুয়ে দিলাম। তো বাইরের টারে তো জায়গা নেই, এখানে বারান্দার টারে আর কি মেলে দিচ্ছে, হাওয়া বাতাসে এখানে আর কি শুকিয়ে যাবে। তো আজকে তো ভাবছি তোমাদের দাদাভাইয়ের টিউশন নেই বুঝে, গাড়ি তো দেখো এই যে সকালে পড়িয়ে এসে বারান্দায় তুলেই রেখেছে। তো পরে বিকেলে টিউশন গিয়েছিল, মানে গতকালকে 2টো টিউশন মিস করেছিল। আমাদের মাঠে খেলা ছিল আর কি, কী যেন বলে, বিবাহিত অবিবাহিতদের মধ্যে ফুটবল খেলা ছিল, যার জন্য তোমার দাদাভাই যায়নি। তো ওই মিস করা টিউশন দুটোই আর কি আজকে পড়াতে গিয়েছিল। এই আসুর ব্যাপ, এই আসুর ব্যাপ, এই ধান, এই হেটা হতা আমার ইয়ে করি নেই, আশায় ছিল কিনলে সাবারও নাগে মর ভগবান। ভগবানের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করতেছে শাশুড়ি মা আজকে। তো এই যে দেখো আমাদের নববর্ষের শাড়িটা পরে হয়তো কোথায় যেন গিয়েছিল, বাজারে বুঝে। এইভাবে সেজে বুঝে থাকলে পরিষ্কার হয়ে কত ভালো লাগে, তা না সবসময় কীরকম যেন একটা নোংরা চোংরা হয়ে থাকে। বাবা দেখতে 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 বেশ তো নষ্ট হচ্ছে, দেখো তো কীরকম তাহলে নোংরায় ঘষতেছে, ছি 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 ছি, এটা দিয়ে আর ব্রাশ করা যাবে না। যাও জল খাও, এসকি হচ্ছে যে ওখানে জল আছে, নাও নাও নাও, আসো আসো আসো, এই যে জল নাও। হ্যাঁ ঠিক আছে, জলটা খাও, আসো, এসকি হচ্ছে জল খাও, নাও নাও। দেখো তো কেমন আবার ঘষতেছে, এইটিতে ব্রাশ করবে না কালকে? তুমি কি বাংলা কথা বোঝো না নাকি? ধরে খাও, নিজে ধরে খাও, ধরো ওইটুক জল পুরোটাই ধরে শেষ করো। এই যে এখানে রাখলাম, আমি 2টা রসুন নিয়ে আসি। আর সোনা দেখো এদিকে আমাকে রসুন ছিলে দিচ্ছে আর কি। তো রসুনের মাথাগুলো কাটাই হয়নি, ছিলতেই পারছে না, শুধু তখন থেকে মানে আঙুল দিয়ে শুধু তোলার চেষ্টা করতেছে, কিন্তু একটা কোয়াও বের করতে পারতেছে না। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও টিউশন পরে আসতেছে। তো আজকে একটু চিকেন আনার কথা ছিল, তো শিওর ছিল না আনবে কি আনবে না, এর জন্য আমিও আগে থেকে সব কিছু রেডি করিনি। তো এখন ফোন করে জিজ্ঞেস করলাম, বললে যে আনতেছে, এর জন্য এই যে এদিকে তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে আর কি জিনিসগুলো রেডি করে নিচ্ছি। আর এইদিকে এসে দেখি এই যে মানে শাশুড়িমা বাজার থেকে আসলো, এসে এদিকে বাড়ি আসতে বড় ছেলে কি এখন বললো, তখন থেকে এই যে বকর বকর করছে এত জোরে জোরে, চিৎকার চেঁচামেচি করে, মানে এমন সব কিছু কথা বলছে, তোমরা তো শুনলে কিছুটা। মানে এদিকে এত হাসি পাচ্ছে, না পারছে মুখ খুলে হাসতে, আর না পারছে এদিকে সহ্য করতে। মানে এরকম বকর বকর করলে কিছুক্ষণ করলে ঠিক আছে, কিন্তু করতে থাকে তখন কিন্তু আর ভালো লাগে না, পুরো মাথা মতো একদম জাম হয়ে যায়। এদিকে সোনার আমি কি যে বলছি, এত পাশাপাশি থেকেও আমরা দুজনের কথা আমরা মানে আমাদের কথা আমরাই শুনতে পাচ্ছি না, শুধু ওনার কথাগুলোই শোনা যাচ্ছে। মাংস আনো নাই বাবা, পাকড়া খাবো আমি। পাকড়া খাবা? আনছি বাবা, আনছি তো। ও দাদা ইয়ে কি দাদা জানি,
তুই এক ভগবান। মাংস মাংস ধুমুন তো হায় 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 রে, ইস তবু লাগবেই একেবারে জিনিসটা নাকি? হ্যাঁ সোর বাবা, বাবা তোমার বাবা দেখো এই রাত্রিবেলা অন্ধকারে দেখো লেবু চোর করতে গেছে, দেখছো? মানে তোমাদের দাদাভাই আজকে মাংস আনবে, মানে আনবে বলেছে, কিন্তু জিনিসটা আদৌ মানে সেরকম ভালো পাবে কি পাবে না সেরকম শিওর ছিল না। বলেছে যদি ভালো মাংস পায় সেরকম পছন্দ হয় তাহলে আর কি নিয়ে আসবে, আর যদি না পায় তাহলে আনবে না। তো এই জন্য আমিও কিন্তু আগে থেকে লেবু নিয়ে আসিনি। আর আমাদের চিকেন আনলে একদম সুন্দর করে লেবু টেবু দিয়ে সুন্দর করে তোমাদের দাদাভাই ধুয়ে তারপরে কিন্তু আমরা চিকেনটা খাই, আর ওই মাংসটা খেতে কিন্তু ভালো মানে ভালো লাগে, টেস্টি লাগে। তো এর জন্য আমি আজকে লেবু নিয়ে আসিনি। এখন তোমাদের দাদাভাই রাত্রিবেলা এই যে মাংস নিয়ে আসছে, এখন বলতেছে লেবু কোথায়, আমাকে লেবু তো আমি আনিনি। তো বললাম আজকে একটু লেবু ছাড়াই খাও, এর আগেও তো আমরা প্রথম প্রথম দিকে লেবু ছাড়াই খেতাম তাই না? তো লেবু দিয়ে খাওয়ার পর স্বাদটা অন্যরকম লাগে, এর জন্য এখন আর লেবু ছাড়া চলবে না, লেবু আমাদের লাগবেই। এই রাত্রিবেলা বললাম, এত বারণ করলাম যে অন্ধকারে যেতে হবে না, তবু দেখো এই দেখো মশা, বদমাস লোক একটা। হ্যাঁ এই রাত্রিবেলা মানে এইগুলো জঙ্গলে যায় গাধা। পরিষ্কার যতই করে রাখো তবু তো লেবু গাছটা তো একদম পুরো একটা ঝোপ হয়ে আছে, জঙ্গলে ভেবে গাছে হাত দিতে হয় না জানো, পোকামাকড় থাকে। এমনিতেই তো কোনো রাত্রিবেলা যে গাছ থেকে ফল ছেঁড়া যায় না বা জঙ্গলে যাওয়া যায় না, কিসের জন্য? এই পোকামাকড়ের ভয়েই তো যাওয়া যায় না। ও লাইট টাইট নিয়ে এখন চলে গেছে। আর এইদিকে আমার দেখো গো, আর এইদিকে আমার গুদু সোনা দেখো কিভাবে রসুন চুলতেছে, একেবারে মুখ টুক পটলের মতন ফুলায়া। আর এখানে দেখো তো কপালে একটা মশা বসছে, মশাটা বসে তোমার যে রক্তগুলো খাচ্ছে বাবা, দেখছো? মশাটাকে আমি মারলাম। এখানে নাক মুখ চোখ একখানে কইরে রসুন ছুলতেছে, ইস সেই মনোযোগ দিয়ে কাজটা করতেছে। ভালো ভালো মুগুদু পকুটু মুগুদু। কিটা গিলেটা কাইটে দিও, হ্যাঁ কচকচি। অনেকে আবার বলবে গিলেটা আবার কি? তো ওই যে মাংস কি বলে ওকে কি ইয়ে বানা দিব নাকি, মানে চিকেন পকোড়া বানা দিব? যে কচকচিটা ওটাকে গিলা বলে, কেউ কচকচি বলে। দেশি মাংস আছে আছে তো। আর ওগুলো ঝামেলা। আচ্ছা দিব নিয়ে এলে একটা দুটো বানায় খাইতে যাইছে তো। বাবা পেঁয়াজটা নিয়ে আসো তো, পেঁয়াজটা কাটি হয়েছে। আর রসুন লাগবে না, ছুলতেই আছে কুসকুস করে, নখ ব্যথা করবে। যাও পেঁয়াজ নিয়ে আসো, পেঁয়াজ ওই যে প্যাকেট। ও বাবা হয়েছে মাকা আমি কোন দেখি পোকা আসে নাকি। ইস আর এইদিকে মাংসের উপরে দুইজনে মিলে যে অত্যাচার করতেছে, টর্চার। এত মাংসকে চিপলে তো মাংস ওইখানেই রান্না হয়ে যাবে রে বাবা। কি বাসে ভেবে পোকা? ইস মাংসের মধ্যে কি পোকা বাঁচতেছে রে? তা মাংসের মধ্যে পোকা থাকে নাকি? নোংরা কথা বলে খাওয়ার আগে। কি কথা বলো বাবা তুমি? আমার খেতে ইচ্ছে করবে না পরে। হয়েছে ধুয়ে নিয়ে আসো, কতক্ষণ মাখো। একটা থালা দরকার। হয়েছে হয়েছে বাবা, তুমি ইস কেন যে ধরলা, হাতটা গন্ধ করবে। আমি খেয়ে নিলে দাদা বললাম আমাদের জন্য আরো তাড়াতাড়ি করে তরকারিতে বসালাম, তারপর পকোড়াটা করে না দিয়ে বলে যে খাও তোমরা। আর আমার আগে রান্না বসাইছে, এর জন্য কি আগে হয়ে গেছে। ও রান্না হওয়া শেষ, খাওয়া শেষ। আর আমরা রান্না করে একটু ইয়ে করি, একটু ঠান্ডা হোক, তাই না? তামসা করি। তো আমার মাত্র এই যে মাংস কষান হচ্ছে, তারপরে আবার কিসের জন্য রান্না হবে? ঝোলের জন্য, তাই তো? নাকি এরকমই খাবো আজকে কষা কষা? তো আমাদের এই যে চিকেন রান্না পুরোপুরি একদম কমপ্লিট। এই যে চিকেন রান্না কমপ্লিট, এখন হবে আমাদের চিকেন পকোড়া।
তো ওই সবজিটা হতে হতে এদিকে আমাদের পকোড়া এখন এই যে রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই এই যে ম্যাগনেট করতেছে হাত দিয়ে। কড়াইও এদিকে আমার গরম হয়ে গেছে। মানে তিনজনে আমরা 3 রকম হয়ে গেছি। তোমাদের দাদাভাই আমাকে মানে ও হচ্ছে আমার হেল্পার, আমাকে হেল্প করে দিচ্ছে আমার কাজে, আমি করছি। আমি হচ্ছে হেড মিস্ত্রি আর সোনা হচ্ছে ইয়া কি যেন বলো ও স্যার বস বস। ওই যে ও টেস্ট করে দেখে সব ঠিকঠাক আছে কি নেই। এই যে টেস্ট করতেছে, দেখি দেখি দিতে বাবা দাও সুন্দর করে একটা করে পিস করে দাও। দাঁড়া তেলটা হিট হোক, অনেকটাই তেল আছে হবে। বাবা কেমন হয়েছে বলো তো? বস বস কেমন হয়েছে? ভালো করে মাথাটা তুলে বলো। ভালো করে তুমি দেখে বলো, বলো বন্ধুরা কেমন হয়েছে বলবা। কেমন? ওই যে ওইদিকে মশলাগুলো হাতে লাগতেছে, ইয়ে মশলাগুলো ওই বাটিটাতে নামাইছি, পরে আবার ঝাল লাগবে। ওগুলোই বুঝে ওর মুখে গেছে লঙ্কার বাটা। এই যে চিকেনের বেশি ঝোল করিনি, তো মাখা মাখা দাও। রেডি 1 2 3 স্টার্ট নাও। দেখো হাতে আবাচ্ছে তেলে দিয়ে লাগবে, টপাটপ দিতে হবে। এই নাকি তোমাদের দাদা ভাই আমাকে রান্না শেখাবে। চিকেন পকোড়া বানাইতে একদম কয় ভাজ হয়ে গেছে। কিসের বলে ঝোল ঝোল তুমি তো বানিয়েছো, বললাম না ওইটুকু ইয়েতে চিকেনে 10 পিস মতন আছে, তাতে একটা গোটা ডিম দিয়েছে, ওই ডিমটা দেওয়াতে আর কি একটু ঝোল ঝোল হয়েছে। দাও কিচ্ছু হবে না, ঝোলে ঠোলে তুলে সুন্দর করে দাও। গামলাটাকে একটু আগায় না ওইদিকে। কে দিবা আগে? তোমার হাতে তো কেমন গন্ধ করে গো, ছাপ ছাপ নাকি সাবান সাবান। ভালো হয়েছে। আমারটা আর একটা क्या हुआ? आपका क्या हुआ? লাইটটা এতটাই দূরে যার জন্য ভালো করে ক্লিয়ার দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার আসতেছে। তো আজকে আমাদের চিকেনের সাথে কিন্তু দেখো অন্য কিছু নেই। চিকেনের এই যে তরকারির সাথে হচ্ছে আমাদের চিকেন পকোড়া। অনেকদিন পর এইভাবে তোমাদের দাদাভাইয়ের সাথে অনেক মজা অনেক আনন্দ করে রান্না করলাম আজ।